ভাই এখানে যারা বসছেন, আমি যে কালেমাটা পড়তেছি, কালেমাটা কার? 4-5 জনে আল্লাহ কইলেন আর দিয়ে এখনো জবান খোলেন নাই, ভাব ধরে বইরেছেন। আল্লাহর সাথে কারো ঝামেলা আছে? যারা কথা কন না এর আল্লাহর কাছে টাকা পয়সা পান? তাহলে কথা কন না, আবার কন যে কালেমা পড়তেছিলাম কালেমা কার? তো কোনো মুমিন বান্দার সামনে অন্তত আল্লাহর নাম নিলে মুমিন বান্দা কখনো আল্লাহর নামে জবান বন্ধ রাখতে পারে? আল্লাহ তো বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তো ডাক দেয় মুমিন তারা যাদের সামনে আমি আল্লাহর নাম নিলে অন্তরটা ভয়ে কেঁপে ওঠে। কার কথা? তো আল্লাহর নাম নিলে মুমিনের অন্তরটা ভয়ে কাঁপে। কিন্তু আপনাদের অবস্থার দিকে তাকাইলে কাঁপা তো অন্তর দূরের কথা, জবানই তো নড়ে না। তাইলে মুমিনের পরিচয়টা কেমনে আসে? দুনিয়াতে মানে যাই কিছু করেন না কেন, অন্তত কোনো বান্দা যদি নিজেকে মুমিন দাবি করে, দুনিয়াতে সব জায়গায় কৃপণতা, জড়তা, অস্থিরতা থাকলেও কোনো মুমিন বান্দার সামনে মালিকের নাম নিলে, মালিকের নাম উচ্চারণ করতে গিয়া কোনো মুমিনের মুখে জড়তা থাকতে পারে না। কথা কন ঠিক না ব্যাঠি? তাহলে আওয়াজ যদি দিতে হয় একটু কথা বলেন তো, আপনার আমার এই কথা বলার শক্তি কে দিছে? আল্লাহ। যারা কথা কয় না তুমি তা আজকে দেখে রেখো, আবার আওয়াজ করে বলেন এই কথা বলার শক্তি দিছে কে? তো আল্লাহর দেওয়া জবান আল্লাহর নামে খরচ করলে কোনো ভয় আছে? অসুবিধা আছে? আবার আওয়াজ করে বলেন যে কালেমা পড়তেছিলাম কালেমা ছিল কার? আর একটু আওয়াজ করে আল্লাহ আবারও দেখো যারা তোমার নামে জবান খোলে না তুমি তাদের কাছে চিনা রাখবা। আবার আওয়াজ করে বলেন কালেমা কার? তো মালিকের আওয়াজটা উচ্চ আওয়াজে জবানে নেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমি কয়েকবার আবার কালেমা শুনতে চাই, একটা বান্দার জবান বন্ধ থাকবে না। কালেমা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দারুন নাজাত আল ইসলামিয়া মাদ্রাসা উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, সারা বাংলাদেশের আলোচিত মুখ হাজার ওলামা ইকরামের উস্তাদ আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াতে বরকত বাড়ায়া দেন। জবান বন্দনে আওয়াজ করে পড়ছে আমিন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা মৌলানা শেখ হাসান জামিল সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াতে বরকত দেন। এবং বিশেষ বক্তা মুফতি আনোয়ার হোসাইন কাসিমি সাহেব দামাত বরকাতুহুম। এবং আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের সম্মানিত সভাপতি পরিচালনা এবং আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম যুবক ভাই, পর্দার আড়ালে অবস্থানগত পর্দা করে বসে থাকা আমার মা বোন, আমার আপনাদের এই মাহফিলের বার্ষিকী হলো ৬ষ্ঠ। আমি মনে হয় 3বারই এখানে আসছি, 6বারের 3বারই এখানে হয়তো আমার আসা হয়েছে। গত বছর আসছিলাম, তার আগে আসি নাই, তার আগের বছর আসা হয়েছে। তো আপনারা আলহামদুলিল্লাহ হয়তো মানে শ্রোতা নতুন পুরান হইতে পারে, কিন্তু বক্তা আগেরটাই। ব্যাপারটা হলে এমন হয়েছে, আমার জন্যই আইছে মাশাআল্লাহ। এই যে আল্লাহর এক বান্দা পাইছি, কয়েক গেছি ধামরাই যায় দেখি সব আমরাই। আমি ভাবছি যে সব মনে হয় নতুন শ্রোতা, কিন্তু এক বান্দা বই রয়েছে আমার লিগে আইছে। তো আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন, একবার আমিন কন। সম্মানিত ভাই, আমি এখানে বয়ানে উঠলে আমার খালি ঘড়ি দেখতে হয়, কেন জানেন? মানে পিছনে আজরাইল। প্রবলেমটা মানে আমি আল্লাহর ফেরেশতা আজরাইলের কথা কইতাছি না, ওই আজরাইলের কথা কই, কেননা কখন জানো আমারে বলে যে হুজুর টাইম আপ, মানে করছেন তো মুখ বন্ধ করার টাইম নাই, নামুন লাগবো হুজুর এই বসছে। তো আমি খালি এই চিন্তায় থাকি। এর জন্য আমার যে আলোচনার যে সাবজেক্ট, আমি সেটা ওপেন করার আগেই আমার টাইম দেখুন লাগে আমি কি পারমু নাকি পারবো না, পরিবেশটা এমন হয়। তো সম্মানিত ভাইরা, আমি এখানে বসে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই পবিত্র কোরআনে
আল্লাহ 30টা পারা 114টা সূরা, তার মধ্যে অন্যতম একটা সূরা যেই সূরার নাম সূরাত আলে ইমরান। এটা কোরআনের 3 পারার 13 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াত। এই একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এবং নবীর অসংখ্য হাদিস থেকে একটা হাদিস। যদিও এটা আমার ব্যক্তিগত কোরআনের সাবজেক্ট, কমিটি কর্তৃক একটা সাবজেক্ট আমি ওপেন করব এটা শেষ করার পর যতটুকু যাওয়া যায়। তবে সম্মানিত ভাই, যতক্ষণ আলোচনা চলবে কোরআন এবং হাদিসের নির্যাস থেকে মূল্যবান কিছু আলোচনা আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক যেন আল্লাহ দান করেন। একবার আওয়াজ করে পড়ে আমিন। আপনারা একটু মনোযোগ দিবেন এদিকে, আমি কিছু কথা বলি আপনাদের। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরার নাম সূরা আলে ইমরান। এটা কোরআনের 3 নম্বর সূরা। 1 নম্বর সূরার নাম সূরা ফাতিহা, 2 নম্বর সূরার নাম সূরা বাকারা, 3 নম্বর সূরার নাম সূরা আলে ইমরান। এটা কোরআনের 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন, আয়াত নাম্বার হলো 31। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই এলাকার নাম কি, জরুন এলাকার মানুষদেরকে এই আয়াতে আল্লাহ 2টা মেসেজ দিয়েছেন। জোরে বলেন কয়টা? এই আয়াতে আল্লাহ 2টা মেসেজ দিয়েছেন এবং মেসেজ দিয়েছেন 2টা, আর মানে পুরস্কার হলো 2টা, আমল দিয়েছেন।